গলায় দড়ি দিয়েছিল। তাদের সবার হয়ে আজ আমি প্রতিশোধ পূরণ করলাম। সামান্য টাকার কাছে হেরে গিয়েছিল এক গরিব বাবা, স্বপ্ন দেখে এক তরুণী। আজ আপনার তো যথেষ্ট সামর্থ্য আছে, দেখে কি করতে পারেন। বরাত দাঁড়ালো না বিয়ে বাড়িতে, ধপধপ পায়ে খুব দ্রুতই বিয়ে বাড়ির গেট থেকে বেরিয়ে গেল। সুখবতী কেবল গেটের পানে চেয়ে রইল। একটা মানুষ তো নিখুঁত অভিনয় করতে পারে, মসৃণকে না দেখলে জানতেই পারতো না। বিয়ের আগে সে সুখের পিছে কতদিন ঘুরলো, তার দিন দুনিয়ায় কেউ নেই বলে দয়া মায়া করালো। অবশেষে সেই সুদর্শন মানবের জন্য যখন সুখের মন গড়ল, তখনই এই ধাক্কাটা পেতে হলো। বিয়ের আসরে যখন চাপা গুঞ্জনে ভরে গেল, তখন কেউ ঠাস করে চর বসালো সুখের গালে। সুখ চমকে উঠলো, সাথে সাথে চমকে উঠলো উপস্থিত প্রত্যেকটা মানুষ। যে মেয়েটা সদ্য বিয়ে ভাঙলো, তাকে কোন মানুষ এভাবে চর দিতে পারে? সবাই উৎসুক দৃষ্টিতে চর দেওয়া ব্যক্তিটার দিকে তাকালো। মানুষটা আর কেউ না, সুখের সৎমা সানজিদা বেগম। সানজিদা বেগম সুখের হাতটা ধরে টেনে দাঁড় করালো। দুগালে আরো দু চারটে চর বসিয়ে হিংস্র কণ্ঠে বলল, অপয়া, অলক্ষী মেয়ে, জানতাম তোর কপালে ভালো কিছু নেই। মানিজ্জত সব গেল, এখনো এখানে বসে আছিস কোন মুখে? লজ্জা শরম নেই বুঝি তোর? যা, গলায় দড়ি দিয়ে মার। সুখটা টানা টানা ডাগর আখি যুগল বাবার কানে নিস্তব্ধ করে। সে আখিতে যেন রাজ্যের বিষণ্ণতা আর অসহায়ত্ব। আজাদ সে মেয়ের দৃষ্টির মানে বুঝতে পারেন। দুনিয়ার সবচেয়ে অসহায় বাবা যেন তিনি। ছোট মানুষের মতো কেঁদে ওঠে বাবা, দেখো আমি কান ধরছি, আর কখনো তোমাকে আমি কষ্ট দিব না। প্লিজ তুমি আর এমন করো না তৃষা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তৃষার বাবা এগিয়ে এসে বলল, এই ছেলে, কি সমস্যা তোমার? কি চাও এখানে তুমি? কখন থেকে দেখছি পাগলের মতো কি সব বলছো তুমি? তুমি কে? আমি কিছু বলতে যাবো এমন সময় আমার বন্ধু মিরাজ এসে আমাকে থামিয়ে দিয়ে বলল, সরি আঙ্কেল, ও আমার বন্ধু, আমি দেখছি ব্যাপারটা। কেমন মানুষ নিয়ে আসলে? সরি আঙ্কেল। একথা বলে মিরাজ আমাকে জোর করে একটা রুমে নিয়ে গেল। আর সে রুমের দরজা বন্ধ করে দিয়ে আমাকে বলল, নিহান, তুই কি এখানে আমার বিয়ে ভেঙে দিতে এসেছিস? কি শুরু করলি বলতে পারিস? তোর জন্য এখানে আমাদের সবার মান ইজ্জত মাটিতে মিশে যাচ্ছে। আরে তুই বুঝতে পারছিস না, তৃষা আমার উপর অভিমান করে আছে, সেজন্যই ও আমার সাথে এমন করছে। তৃষা আমাকে খুব ভালোবাসে, তুই একটু তৃষাকে বুঝিয়ে বল প্লিজ। আমি ওকে ছাড়া মরেই যাবো। তুই এই রুমের ভেতরে থাক, এখান থেকে বের হবি না, আমি না বলা অব্দি। আমি গিয়ে কথা বলে আসছি। একথা বলে রুম থেকে বেরিয়ে যায় মিরাজ। রুম থেকে বের হয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। এবার মিরাজ সোজা তার হবু শ্বশুরের কাছে চলে গেল। আঙ্কেল, আমার বন্ধু যেসব বলছে এটা কি আসলেই সত্যি? আর এটা সত্যি হবে কি করে? তোমার ওই বন্ধুটার মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। আমি আমার বন্ধুকে চিনি খুব ভালো করে। আচ্ছা, আমি কি একটু নরিনের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। মিরাজ এবার তৃষার কাছে চলে গেল। তৃষা খাটের উপরে চুপটি করে বসে আছে। মিরাজ গিয়ে তৃষার পাশে বসে। নরিন, তোমার সাথে আমার কিছু কথা ছিল, আর তুমি সব সত্যি বলবে। কি জানতে চাও? আমার বন্ধু নিহান যা বলছে তা কি আসলেই সত্যি? আমি তো ওনাকে আজ প্রথম দেখেছি। ওনার মনে হয় কোনো সমস্যা হচ্ছে, আমিও কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে নিহান এমন আচরণ করছে কেন? আচ্ছা আমি দেখছি। একথা বলে মিরাজ আবার নিহানের কাছে চলে আসে। নিহান, তোর কি হয়েছে বলতো? তুই এমন পাগলামি কেন করছিস? কিন্তু সেগুলো কিসের বাচ্চা হবে আমি ঠিক শিওর না। তবে যদি মানুষের বাচ্চা হয়, তবুও কোনো ধরনের প্রেগন্যান্সি ক্লিনিক অপারেশন ছাড়া তোমার এই বউয়ের একটা বাচ্চা এই সোসাইটি একসেপ্ট করবে না। আচ্ছা, আমাকে ভাবার সময় দাও। এটা ছাড়া সে সময় আর বলার মতো কিছু খুঁজে পেলাম না। বেশ কিছুদিন পার হয়ে গেছে, আনিস বিথিকে ছেড়ে দেয়নি। তাদের সংসার খুব ভালোই চলছে। বউ হিসাবে বিথি অসাধারণ। আনিসের ভীষণ জ্ঞান নেয়, এত ভালো রবীন্দ্রসঙ্গীত জানে। জ্যোৎস্না রাতে ছাদে বসে শুনতে শুনতে মুগ্ধ হয়ে মেয়েটার প্রেমে পড়ে আনিস বারবার। রান্নার হাত খুবই ভালো বিথির, বিছানাতেও পারদর্শী। শুধু একটাই সমস্যা, সে ঢিল পারে। আনিস মেনে নিয়েছে, পারলে পারে, কি আর করা। রাতে প্রেম করার ইচ্ছা হলে পৃথিবীর সব পুরুষেরা বিভিন্ন কথা বলে বউকে কনভিন্স করে। আনিসই একমাত্র ব্যক্তি যে রোমান্টিক গলায় বলে ভীষণ ডিম খেতে ইচ্ছা করছে। হবে নাকি? এটা সে মজা করেই বলে। বাস্তবে সেই রাতের পর থেকেই সব ধরনের ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে আনিস। নিজের বাচ্চা কিভাবে খাওয়া সম্ভব? তবে আনিস না খেলেও ওর বন্ধুরা খায়। বন্ধু মহলে বিথি ভাবির ডিম রান্নার প্রশংসা কিংবদন্তি আকার ধারণ করেছে। এত সুস্বাদু ডিম নাকি কেউ কখনো খায়নি। অবশ্য তারা এটাকে মুরগির ডিম ভেবেই খায়। অনেকের বউ এসে জিজ্ঞাসা করে, ভাবি আপনার ডিম রান্নার প্রশংসা শুনি, রেসিপি দিন না। বিথি হাসে শুধু, বলে রেসিপি তো নেই, সবার মতোই রান্না করি, মেবি আমার ডিমটাই আলাদা। হাসে তারাও। এদিকে আনিসের বাবা মা বাচ্চার জন্য ভীষণ চাপ দিচ্ছে। তারা নাতি নাতনির মুখ দেখবে। আনিস প্লেটে ডিম ভুনা উঠিয়ে দিতে দিতে বলল, খেয়ে দেখুন আপনার নাতি নাতনি কেমন।